ডায়াগ্রাম। এই একটা ডায়াগ্রাম কোনো ছাত্রই সঠিকভাবে লিখতে পারে নাই এবং কোনো ছাত্রই মার্ক পায় নাই। 3 ফেজের ওয়েভ ডায়াগ্রাম আমরা শিখলাম। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে দেখব যে 3 ফেজ পদ্ধতির ওয়েভ ডায়াগ্রাম। এটা দেখছি আমরা 3 ফেজ পদ্ধতির ওয়েভ ডায়াগ্রাম দেখব। তো এটার জন্য আমরা প্রথমে আমরা কোয়াড্রেন্টটা এঁকে নেব। যে কোয়াড্রেন্টের মধ্যে আমরা 0 ডিগ্রি থেকে প্রথমে একটা ওয়েভ আঁকব। তো 0 ডিগ্রি থেকে যদি আমরা একটা ওয়েভ আঁকি, সে ওয়েভটা আমাদের এমন হবে। তো যার প্রথমে 0 ডিগ্রি এবং একটা ওয়েভের আমরা জানি যে সর্বোচ্চ চূড়া হয় 90 ডিগ্রি, এরপরে সে 180 ডিগ্রিতে নামে, এরপরে নেগেটিভ দিক দিয়ে তার সর্বোচ্চ চূড়া 270 ডিগ্রি, আর সর্বশেষে হলো 360 ডিগ্রি। তো এরপরে যে আমাদের যে ওয়েভটা হবে, যেহেতু 3 ফেজের ওয়েভ ডায়াগ্রাম আঁকবো আমরা। তো আমরা জানি যে 3 ফেজ ওয়েভ কীভাবে হয়, প্রত্যেকটা ওয়েভ হবে 180 ডিগ্রি ফেজ পার্থক্য। এখানে যদি আমরা 0 ধরি, তো 0 থেকে শুরু হলে 120 ডিগ্রি, আর তার দ্বিতীয় ফেজ হবে 240 ডিগ্রিতে, এর পরেরটা 360 ডিগ্রি। অর্থাৎ প্রত্যেকটা ফেজের মধ্যে পার্থক্য হলো 120 ডিগ্রি করে। তো প্রথমটা যদি আমরা 0 ডিগ্রিতে আঁকছি প্রথমটা, তাহলে তার পরেরটা যেটা আমরা আঁকবো সেটা শুরু হবে কোথা থেকে, 120 ডিগ্রি পরে। তো ধরে নিই এখানে আমাদের 90 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি। তো 90 ডিগ্রির পরে 120 ডিগ্রি ধরে নিলাম আমরা এখানে। এটা 120 ডিগ্রি, যেখান থেকে আমাদের দ্বিতীয় ফেজ বা দ্বিতীয় ওয়েভটা শুরু হবে। তাহলে 180 ডিগ্রি 120 ডিগ্রির পরে এটা যেমন 0 ডিগ্রিতে শুরু হয়ে 180 ডিগ্রিতে নামছে, এটা নিশ্চয়ই 120 ডিগ্রি থেকে শুরু হবে, কিন্তু নামবে যে 180 ডিগ্রি পরে। তো 120 থেকে সে যদি 180 ডিগ্রির পরে যেয়ে নামে, তাহলে সে যাবে কোথায়, যাবে 300 ডিগ্রিতে। আমরা জানি 120 থেকে যদি আমরা 180 যোগ করি তাহলে 300 হয়, অর্থাৎ এইখানে যে এসে নামবে। অর্থাৎ দ্বিতীয় ওয়েভ যদি আমরা আঁকি তাহলে কেমন হবে, দ্বিতীয় ওয়েভটা 120 ডিগ্রি থেকে শুরু করব এবং 300 ডিগ্রি থেকে নামব, তারপরে সেইখান থেকে আবার একইভাবে ওদিকে চলে যাবে। অর্থাৎ দ্বিতীয় ওয়েভটা আমরা দেখতে পাচ্ছি কোথায়, 120 ডিগ্রি পরে। এটা প্রথমটা 0 ডিগ্রি, এর 120 ডিগ্রি পরে যে শুরু হবে দ্বিতীয় ওয়েভ। অর্থাৎ এখান থেকে সে আবার পিছন দিক থেকে সে 180 ডিগ্রিতে যেয়ে উঠবে। তো আমাদের এইখানে আছে কত, এখানে পিছনে আছে 120 ডিগ্রি, অর্থাৎ সে পুরাটা যেতে পারবে না। এই হলো আমার প্রথম যে ওয়েভটা হবে সেটা, এটা হলো আমার 2 নম্বর ওয়েভটা। আচ্ছা, এরপরে আমার 3 নম্বর যে ওয়েভটা হবে সেটা তাহলে কোথায় হবে, সেটা হবে 120 ডিগ্রি, আরও 120 ডিগ্রি যাবে, অর্থাৎ 240 ডিগ্রি। 240 ডিগ্রি গেলে সে কোথায় যেয়ে উঠবে, কোথা থেকে শুরু করবে, এই যে 270 ডিগ্রি আছে, নিশ্চয়ই তার আগে একটা পয়েন্ট হবে যেটা 240 ডিগ্রি। ধরে নিই আমি এখানে সে 240 ডিগ্রি, অর্থাৎ এইখান থেকে তার ওয়েভটা শুরু হবে। 240 ডিগ্রির পরে 180 ডিগ্রি সামনে যাবে সে। তো 240-এর সাথে 180 ডিগ্রি যদি যোগ করি আমরা, তাহলে হবে কত, 240 যোগ 180 420। অর্থাৎ ধরে নিই আমরা এখানে সেই 420 ডিগ্রি, অর্থাৎ সে এইখান থেকে শুরু হবে হয়ে সে 420 ডিগ্রিতে যেয়ে নামবে। তাহলে এইখান থেকে আবার সে পিছন দিকে আসবে। এখান থেকে পিছন দিকে আসলে কী হবে, 240 থেকে যদি আমরা 180 বাদ দেই তাহলে কত থাকে, 240 থেকে 180 যদি আমরা বাদ দেই তাহলে থাকে 60। অর্থাৎ এখানে 90 থেকে একটু পিছনে এখানে 60 ডিগ্রি, অর্থাৎ সে ওখান থেকে এখানে এসে উঠবে। অর্থাৎ সে ওয়েভটা হবে এইখানে, এখান থেকে সে এইভাবে। এই হলো
মোটামুটি আমার 3 ফেজের ওয়েভ ডায়াগ্রাম। এই একটা ডায়াগ্রাম কোনো ছাত্রই সঠিকভাবে লিখতে পারে নাই এবং কোনো ছাত্রই মার্ক পায় নাই। 3 ফেজের ওয়েভ ডায়াগ্রাম আমরা শিখলাম। ধন্যবাদ সবাইকে।